নমস্কার বন্ধুরা। আজকে আমি এমন একটা ভাবনা আমি আপনাদের বোঝাতে চাইছি। জানি না সেটা আপনাদের বোঝাতে পারবো কি না। চেষ্টা করছি যাতে আপনারা বুঝে যান। ব্যাপারটা হলো এরকম যে রাস্তাঘাটে চলার জন্য আমাদেরকে কিন্তু সবসময়ের জন্য সচেতনভাবে চলতে হয়। আর এই সচেতনতা অবলম্বন করাটা আমাদের প্রত্যেকের জন্যই একটা জরুরি বিষয়। আমরা ভুলে যাই যে আমরা কোনো বাহনের উপরে আছি। হয়তো মাঝে মাঝে ভুলে যাই, কারণ অতিরিক্ত গতিবেগ অসাবধানতা বা দুর্ঘটনা এনে দেয়। ওকে, তাই আমরা সবসময় চাইবো আমরা লিমিট বা সীমা অতিক্রম করব না। কিন্তু হায়, কি করা যায়? আমরা তো একটু ভারী গাড়ি চালাতে পছন্দ করি, আমরা তো একটু বেশি সিসির গাড়ি চালাতে পছন্দ করি। কিন্তু গুরুজনরা যে আমাদের বলে যে রঞ্জন, একটু আস্তে গাড়ি চালাবে, যে ভাই একটু আস্তে গাড়ি চালাবে, রাস্তাঘাট দেখে শুনে পার হবে। কি দরকার জোরে যাওয়ার? তুমি তো যাচ্ছই ভাই, তো যাও না আস্তে আস্তে। তো এতে কি হয়, গুরুজনরা ভালোর জন্যই বলে, কিন্তু আমরা তো বেশি সিসির গাড়ি চালাচ্ছি। তো ভারী গাড়ি, তার নর্মাল স্পিড 70-80 নর্মাল, হাই স্পিড 190 হাই স্পিড, এবং তার থেকেও হাই স্পিড হতে পারে 150। তো সব থেকে নিরাপদ যেটা আমাদের এভারেজ স্পিড 40-45 এভারেজ স্পিড। এটা আমার কথা না, আমার যত সিনিয়র দাদা আছে, গুরুজনরা আছে, তারা এইভাবে বলে। ভাই 40-এর উপরে আমি চালাই না, যে ভাস্তা আমি 40-এর উপরে চালাই না, 45 ব্যাস। তো তাদের কাছ থেকে শিক্ষা যে 40 থেকে 45-এ গাড়ি চালালে নাকি সেফ থাকা যায়। অবশ্যই ফাঁকা রাস্তায়, গ্রাম্য পরিবেশে 20-25 গ্রাম্য পরিবেশে খুব সচেতনভাবে, কারণ রাস্তাঘাটে প্রচুর পরিমাণে কিন্তু শিশু, গরু, ছাগল, হাঁস, মুরগি থাকেই গ্রাম্য অঞ্চলে। তো তাদের থেকে অন্যের প্রাণে যাতে কোনো হানি না হয়, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তাই আমার বক্তব্য হচ্ছে এটাই যে অনেকে বেশি সিসির গাড়ি কিনছে, আবার অনেকে কম সিসির গাড়ি চালাচ্ছে, কিন্তু আমাদেরকে যদি 40 থেকে 45 কিমি গতিবেগে চালাতেই হয়, তাহলে বেশি সিসির গাড়ি চালিয়ে জোরে যদি না চালাতে পারি তাহলে কি লাভ? আমার ছোট সিসি ঠিক আছে, 40 থেকে 45-এ তো চালাতে হবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে বেশি সিসির গাড়ি, ভারী গাড়ি একটা কমফোর্ট জোন, একটা ভালো লাগে চালাতে। ভারী গাড়ি চালাতে কার না ভালো লাগে, দেখতে ভালো লাগে, একটু স্ট্যান্ডার্ড মনে হয়। কিন্তু ছোট গাড়ি দেখতে অতটা ভালো লাগে না। কিন্তু ছোট গাড়ি তো মাইলেজও বেশি, মেনটেন্স খরচাও অনেকটা কম। তাই বলবো, আপনি ভারী গাড়ি চালান না হালকা গাড়ি চালান, এটা আপনার বিশেষ করে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে জোর করতে পারি না। আমি আপনাকে এটাই বলি যে নির্দিষ্ট সীমায় চালান, নির্দিষ্ট গতিবেগে চালান, কারণ জীবন একটাই, এই জীবন আর পাওয়া যাবে না।